আসসালামু আলাইকুম। আমরা যারা ইউটিউবিং করি, ইউটিউবিং করতে গিয়ে আমাদের কনটেন্ট ক্রিয়েট করতে হয়। আর কনটেন্ট ক্রিয়েট করতে গেলে আপনার যে বিষয়গুলো সবচেয়ে বেশি দরকার হয় আপনার ভিডিও এডিটিং করতে গেলে। আর ভিডিও এডিট করতে যে টুলগুলোর বেশি দরকার হয়, যেগুলোর জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি, বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করি। সেই সবগুলো যদি একটার মধ্যে পান এবং এগুলো যদি সম্পূর্ণ ফ্রি হয়, তাহলে কেমন হয়? চলুন দেখি আমরা ভিডিও এডিটিং, স্ক্রিন রেকর্ডিং, টেক্সট টু স্পিচ, মার্জ ভিডিও অর্থাৎ ২ টা ভিডিওকে একসাথে জোড়া লাগানো, অ্যাড অডিও আর ভিডিও মানে ভিডিও কিংবা অডিও এড করা, ট্রিম করা, ইমেজ টু ভিডিও, টেক্সট টু ভিডিও, ইমেজ এবং এমনকি যেকোনো ভিডিও থেকে লোগো রিমুভ করা, ওয়াটারমার্ক রিমুভ করা, ক্রপ করা, রোটেট করা, ফ্লিপ করা, রিসাইজ করা এবং লুপ ভিডিও তৈরি করা, ভিডিও স্পিড চেঞ্জ করা, স্টেবিলাইজ করা এবং ভিডিও রেকর্ড করা। সম্পূর্ণ যদি আপনার একটা টুলের মধ্যে পান, একটা সফটওয়্যারের মধ্যে পান, সেই সাথে অডিওর যে কাজগুলো আছে সেগুলোও যদি আপনি একসাথে করতে পারেন, ট্রিম করা অডিও, চেঞ্জ করা ভলিউম, ভলিউম স্পিড, চেঞ্জ পিচ, ইকুয়ালাইজার, রিভার্স অডিও, ভয়েস রেকর্ডিং, অডিও জয়েন করা। এই সমস্ত কাজ যদি আপনি একটা টুল দিয়ে একবারে করতে পারেন, তাহলে কেমন হয়? এবং সেটা যদি হয় অনলাইন একটা সফটওয়্যার এবং অনলাইন একটা ওয়েবসাইট এবং যে ওয়েবসাইটটাতে আপনি নরমাল স্পিডের যে ইন্টারনেট, সেই স্পিডের ইন্টারনেট ব্যবহার করে এক্কেবারে সম্পূর্ণ আপনার নিজের কম্পিউটারে যেভাবে কাজ করেন বা নিজের ডিভাইসে যেভাবে আপনি কাজ করেন সেভাবেই কাজ করবে। এটা এক্সট্রা কোনো টাইম কনজিউম করবে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে কোনো প্রকার পেমেন্ট করতে হবে না, লগইনও করতে হবে না। এমন একটা সাইট আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আমি এই ভিডিও এডিটরটা দেখাই। এই ভিডিও এডিটরে গেলাম, এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে গেলাম। প্রজেক্টে যাওয়ার পর দেখুন এখানে মিডিয়া, টেক্সট, কনটেন্ট লাইব্রেরি, ক্যানভাস, রেকর্ড, টেক্সট টু স্পিচ এই অপশনগুলো আছে। এখান থেকে আমি ফাইল এড করব। আমি আমার ডেস্কটপ থেকে বা যেকোনো জায়গা থেকে আমার যে লোকেশনে যে ফাইলগুলো আছে, সেখান থেকে আমরা আমার ফাইল এড করতে পারি। আমি একটা ফাইল এড করছি। ধরুন আমি একটা ভিডিও এড করলাম। এই ভিডিওটাতে দেখুন, এই ভিডিওটাতে আমার এই লোগোটা আছে। এই লোগোটা আমি রিমুভ করব। আমি চাইলে এই ভিডিওর সাথে আরেকটা জয়েন করব। আমি চাইলে এই যে এই টেক্সটটা রিমুভ করব। আমি চাইলে ক্রপ করতে পারবো, ট্রিম করতে পারবো, স্পিড করতে পারবো, অপাসিটি কম বেশি করতে পারবো, গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করতে পারবো, ভোকাল রিমুভ করতে পারবো। বিশাল একটা বিষয়। তো আমাদের ক্ষেত্রে এক্ষেত্রে দেখুন নয়েজ রিডিউস করতে পারবো। কি নাই আমি একটা করে আপনাদেরকে দেখাই। এখান থেকে দেখুন আমরা চাইলে এটা সাইজটা আমি এখান থেকে ফ্লিপ হরাইজন্টাল করতে পারবো, রোটেট করতে পারবো। দেখুন এই যে রোটেট হচ্ছে। এখানে হরাইজন্টালি ফ্লিপ করতে পারবো, উপর নিচে ফ্লিপ করতে পারবো। ওকে। দেখুন এরপর আমি চাইলে ক্রপ করতে পারবো। আমি চাইলে এখান থেকে কেটে এই অংশটুকু রাখতে পারবো, এই অংশটুকু রাখতে পারবো। জাস্ট ক্রপ করতে পারবো। জাস্ট আমি ক্যানসেল করে দিলাম। এছাড়াও ট্রিম করতে পারবো। আমি চাইলে এই যে আমার ভিডিওটার আছে ১৪ মিনিটের ভিডিও। আমি কত সেকেন্ড থেকে কত সেকেন্ড ভিডিওটা রাখবো। আমি চাইলে কিন্তু এই যে ট্রিম করে নিতে পারি। দেখেন আবার ৭ মিনিটের মধ্যে চলে আসছে ভিডিওটা। অর্থাৎ আমি চাইলে এখান থেকে টেনেও কিন্তু কম বেশি করতে পারি। এখান থেকে টেনে এই অংশটা রাখবো আমি। এভাবেও ট্রিম করা যেতে পারে। অথবা আমি এখানে চাইলে টাইম ফিক্স করে দিতে পারি। টাইমটা যদি আমি ঠিক করে দেই তাহলেও কিন্তু হবে। তারপর আমি এটাকে আবার আগের অবস্থানে নিয়ে আসলাম। তারপর স্পিড আপ ডাউন করতে পারবো। আমি চাইলে স্পিড স্লো করে দিতে পারবো। তাহলে ভিডিওটা বড় হবে। স্পিডটা বাড়ায় দিতে পারি। তাহলে ভিডিওটা ছোট হবে। আচ্ছা আমি আবারও আগের অবস্থানে নিয়ে আসলাম। এরপর দেখুন অপাসিটি, ভিডিওর অপাসিটি যদি আপনি কম করতে চান তাহলে করতে পারেন। এরপর দেখুন আমি চাইলে এর সাথে আরেকটা ভিডিও ধরুন এড করে দেবো। এড করে দেওয়ার জন্য কি করব? জাস্ট মিডিয়াতে গিয়ে আরেকটা আপলোড দেবো। ধরুন আমি এটা আপলোড দিলাম, প্লাসে ক্লিক করলাম। এর সাথে জয়েন হয়ে গেল। আমরা বিভিন্ন সময় দেখা যায় যে ২ টা ভিডিও আমরা একসাথে জয়েন করব। এজন্য এই সফটওয়্যার খুঁজে পাই না। আমরা নরমালি যে ধরনের ভিডিও এডিটর গুলো ব্যবহার করি, যেমন আমি একটা উদাহরণ দেই। ক্যাপকাট ভিডিও এডিটর ব্যবহার করতে গিয়ে আমি দেখছি যে আমার একটা ভিডিও ৩ জিবির একটা ভিডিও সাথে আমি ৫০০ বা ৬০০ এমবির আরেকটা ভিডিও জয়েন করে যখন রেন্ডার করলাম, সেইটা হয়ে গেল আমার ১৫ জিবি বা ১৮ জিবি। এত বেশি বড় ফাইল হয়ে যায়। তো আমরা এই যে দেখুন এই সব সফটওয়্যার দিয়ে কিন্তু এটা সমাধান করতে পারি। দেখুন আমি খুব সহজে এই ২ টাকে জয়েন করে নিতে পারবো। এভাবে আবার আমি যদি চাই কোনো একটা অংশ কেটে নিতে পারবো খুব সহজেই। এই সফটওয়্যারটা এই কাজে ব্যবহার করা যেতে পারে। এরপর দেখুন এখানে আরো অনেক অপশন আছে, মানে কি নাই বলা চলে। এখানে আমি বলব যে কি নাই, যে সব দরকার সবকিছুই আছে। আপনি ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারছেন। আপনার এদের দেখুন ভিডিও, ইমেজেস, স্টিকারস, মিউজিক,
অনেক কিছু আছে। যেমন আপনি যদি এখানে ইমেজেস এ যান, এখানে বিভিন্ন ধরনের ইমেজও আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন। ধরুন আপনি অ্যা এই ইমেজটা এড করবেন আপনার ভিডিওতে। দেখুন এটা একটা নতুন একটা লেয়ারে এড হয়ে গেছে। দেখুন, ধরুন এই ইমেজটা ইমেজটা আপনি কতদূর নেবেন? এইটুকু জায়গায় নেবেন ধরুন। এইটুকু জায়গায় এই ইমেজটা চলে আসলো এবং এটাও আপনি রিসাইজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আপনি রিসাইজ করে কোথায় রাখবেন না রাখবেন, রোটেশন এই যে এটা ধরে তো রোটেশন করা যেতে পারে। এই যে রোটেশন করা যেতে পারে। কনটেন্ট লাইব্রেরি এখান থেকে কনটেন্ট লাইব্রেরি থেকে বিভিন্ন ধরনের আপনি ইমেজ এখানে এড করতে পারবেন। শুধু না তাই না, ভিডিও এখানে বিভিন্ন ধরনের ভিডিও আছে। এই ভিডিওগুলো আপনি আপনার প্রয়োজনে এগুলো সম্পূর্ণ ফ্রি ভিডিও এবং এই ভিডিও ফুটেজগুলো আপনি ব্যবহার করতে পারবেন। সম্পূর্ণ ফ্রিতে এগুলো ব্যবহার করতে পারবেন। দেখুন আমি এড করে দেখাচ্ছি আপনাদের। যেমন ধরুন আমি এই ভিডিও ফুটেজটা ব্যবহার করব। এই যে ভিডিও ফুটেজটা এখানে এড হয়ে গেল। এই ভিডিও ফুটেজটা এখানে আমি চাইলে এদিকে নিয়ে যেতে পারি। যেখানে আমার প্রয়োজন সেখানেই নিয়ে যেতে পারি। তারপর যদি আমি ক্যানভাসের দিকে যাই, ক্যানভাসে যদি যাই এখানে আছে সাইজ আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড ব্লার করার অপশন আছে, ফিট টু ক্যানভাস কনটেন্ট এটা আছে। এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার আপনি যদি চান চেঞ্জ করতে, এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অর্থাৎ আপনি যদি গ্রিন স্ক্রিন ব্যবহার করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এটা কাজে লাগবে। যদিও যেহেতু আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি নাই, অতএব আমার এখানে এটা কাজে লাগবে না। তারপর এখানে ধরুন টেক্সটের কথা বলি, যে টেক্সট বিভিন্ন ধরনের টেক্সট আছে। আপনি যেকোনো স্টাইলের টেক্সট এখানে ব্যবহার করতে পারবেন। এখানেও আপাতত এই কয়েকটা টেক্সট আপনি ফ্রিতে ব্যবহার করতে পারছেন। তারপর আসুন আপনি কনটেন্ট লাইব্রেরিতে আর কি পাচ্ছেন। এখানে পাইলেন আপনি ভিডিও, ইমেজ পাইলেন, মিউজিক পাইলেন, জিআইএফ ফাইল পাবেন, ইমোজি পাবেন এবং অ্যানিমেটেড টেক্সটও পাবেন। অ্যানিমেটেড টেক্সটে যদি যান, দেখুন বিভিন্ন ধরনের অ্যানিমেটেড টেক্সট আপনি পাবেন। এক্কেবারে সম্পূর্ণ ফ্রিতে এগুলা ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের অ্যানিমেটেড টেক্সট। এবার যদি আমি যাই রেকর্ডের ক্ষেত্রে, আপনি এখানে চাইলে ক্যামেরা এবং মাইক্রোফোন অন করে দিয়ে এখানে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। ক্যামেরা এবং মাইক্রোফোন দুটাই অন করে দিয়ে এখানে রেকর্ড করতে পারবেন। এরপর হচ্ছে একটা দারুণ একটা জিনিস, সেটা হচ্ছে টেক্সট টু স্পিচ। আপনি যদি এখানে কিছু লিখে দেন এবং এখানে সেখান থেকে যদি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন, দেখুন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও কিন্তু আছে আমাদের। বাংলা ল্যাঙ্গুয়েজও আছে। ধরুন আপনি বাংলায় একটা কিছু এড করে দেবেন। আমি এইটা এড করে দেই। বাংলায় এইটুকু টেক্সট দিয়ে দিলাম। দেওয়ার পর এড করে দিলাম। এই যে দেখুন বাংলা ভয়েস যুক্ত হয়ে গেছে। আমি যদি এখন শুনে দেখি, আমার দেখুন এখানে ২ টা সাউন্ড হয়ে গেছে। এখন আমি যদি এইখানে উপরের সাউন্ডটা যদি আমি ডাউন করে দেই বা কমিয়ে দেই, আবার নিচের যে সাউন্ডটা আছে সেটাকে আবার বাড়িয়ে দেই। এই কাজটা আমি কিভাবে করব? সেক্ষেত্রে আমাকে এখান থেকে যেতে হবে, এই যে এখান থেকে যেতে হবে অডিওতে। অডিওতে গিয়ে এই যে আমি এটাকে সিলেক্ট করলাম। এখান থেকে দেখুন ২ টা অপশন আছে, ভিডিও, অডিও। তো অডিওতে যাওয়ার পরে যেখানে ভলিউমটা ধরুন আমি এখানে কমিয়ে দিলাম। তাহলে দেখুন আমি এখন আমার বন্ধু, জীবন একটি উপহার, কিন্তু আমরা অনেকেই এই উপহারের মূল্য দিতে জানি না। দেখুন আমার শুধু এই ভয়েসটুকু এখন বেশি শোনা যাচ্ছে আর এইটা কম শোনা যাচ্ছে। বা এটাকে আমি একবারে বন্ধ করে দিয়েছি। আমি চাইলে এটাকে একটু আবার বাড়িয়ে দিতে পারি। একটু থাকবে। এরকমভাবে আপনি ভয়েস নিয়ে বা অডিও নিয়েও কাজ করতে পারবেন এখানে। অডিওর যে কাজগুলো আছে এখানে দেখুন ডিটাচ অডিও নামে একটা অপশন আছে। অর্থাৎ আপনি চাইলে এখান থেকে অডিওটাকে আলাদা করতে পারবেন। ভিডিও থেকে অডিওটাকে আলাদা করতে পারবেন। এমনকি ভোকাল রিমুভাল যে অপশনটা আছে এটা থেকে, এটা দারুণ একটা বিষয়। যেমন আপনি যেকোনো ভিডিও থেকে ভোকাল রিমুভ করতে চাচ্ছেন কিংবা মিউজিক রিমুভ করতে চাচ্ছেন, ২ টাই করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে ভিডিওটা থেকে মিউজিক রিমুভ করে শুধু ভোকালটা রাখতে পারবেন, অথবা মিউজিক রেখে ভোকাল, ভোকাল রেখে মিউজিক, যেকোনো একটা আপনি এভাবে করতে পারবেন। নয়েজ রিডিউস করতে পারবেন। অসাধারণ একটা ফিচার। এবং লোগো রিমুভ করতে পারবেন। লোগো রিমুভ করাটা আমি দেখাইনি মনে হয়। এখানে থেকে যদি আপনি এই যে রিমুভ লোগোতে যান, এখান থেকে জাস্ট এই যে আপনার এই যে লোগোর এইটুকু অংশ আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। ব্যাস এখন প্লে করে আপনি চাইলে যেকোনো যেকোনো লোগো বা লেখা রিমুভ করতে পারবেন। যেমন এই অংশটুকুর যদি আমি লেখাটা রিমুভ করে দিতে চাই, দেখুন সিলেক্ট করে দিলাম আর ওই লেখাটা দেখাই যাচ্ছে না। আপনি এভাবে যেকোনো লোগো রিমুভ করে দিতে পারবেন। তো যাই হোক, এই বিষয়গুলো তো এক করে যদি দেখাতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন আছে। যারা ভিডিও এডিটিং করতে জানেন, ভিডিও এডিটিং এর জন্য যে বিষয়গুলো লাগে সম্পূর্ণ এই একটা অনলাইন সফটওয়্যারের মধ্যে পাচ্ছেন। এবং সবচেয়ে সহজ মানে সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে এইখানে আপনার লগইন করতে হবে না।
এবং দেখুন যেমন আমি এখানে ২ টা ভিডিও এড করছি, কিছু ছবি-টবি এটার সাথে এড করছি। করার পর এখন যদি আমি এটাকে আ রেন্ডার দিতে যাই তাহলে জাস্ট কোথায় যেতে হবে? আমাকে এই যে সেভ অপশনে যেতে হবে। সেভ এ ক্লিক করলাম। দেখুন এখানে 480 এবং 720 পিক্সেল আছে এবং ফরমেট আছে। এখানে কোন ফরমেট দেবেন আপনি MP4, জিপ নাকি MP3 এবং এখান থেকে আপনি ফাইল সাইজ নিতে পারেন। এখান থেকে ফাইল সাইজ কত এফপিএস দেবেন। 120 এফপিএস পর্যন্ত আছে। তারপর হচ্ছে এখানে কম্প্রেশন কি করবেন? হাই কোয়ালিটি করবেন নাকি সিমিলার রাখবেন না কি করবেন? একটু বাড়ায় দিয়ে যদি হাই কোয়ালিটি করতে চান সেটাও করতে পারবেন। সেক্ষেত্রে এটা হচ্ছে পেইড এ চলে যাবে। এজন্য আপনি এটা রাখবেন, সিমিলার রাখবেন 720 এরপর ফুল এইচডি বা আরো আপনি যদি চান 2K 4K সবই করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে পেইড করতে হবে। এজন্য আমরা শুধুমাত্র 720 পিক্সেল পর্যন্ত এখান থেকে করতে পারবো। এক্সপোর্ট এ ক্লিক করব। দেখুন আমার প্রায় 25 মিনিটের একটা ফাইল এবং আমার নেটের স্পিড মাত্র 5 এমবিপিএস এর একটা নেট। আমি যদি এই 25 মিনিটের একটা ফাইলকে আমি নরমাল ক্যাপকাট দিয়ে যদি রেন্ডার দিতে যাইতাম, সেখানেও কিন্তু আমার অনেক সময় লাগতো। অথচ আমাকে এখানে দেখাচ্ছে মাত্র ১ মিনিট। ১ মিনিটের মধ্যে এটা রেন্ডার হয়ে যাবে। অসাধারণ একটা ফিচার এবং আপনি চাইলে বিশেষ করে ওয়াটারমার্ক রিমুভ করা এবং বিভিন্ন ভিডিও ধরুন আপনি ১০ টা ভিডিওকে একসাথে জয়েন করবেন অথবা আপনার ভিডিও থেকে সামান্য একটা অংশ কেটে দিবেন। এই কাজগুলো অন্তত এখান থেকে খুব সহজেই করতে পারবেন। তো এই সাইটটার নাম হচ্ছে 123 অ্যাপস 123apps.com এই সাইটটাতে গেলে আপনারা এই কাজগুলো করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।